যেমনটি বলছিলাম, যুদ্ধের ধ্বংসলীলা কাটিয়ে সিরিয়ায় চলছে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা। দেশ পুনর্গঠনে নানা উদ্যোগ নিচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকার। এদিকে আসাদের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। একের পর এক দখল করে নিচ্ছে ভূখণ্ড। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ১৩ বছরের গৃহযুদ্ধ শেষে সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানোর চেষ্টায় বিদ্রোহীরা যুদ্ধের ক্ষত মুছে ফেলে নতুন দিনের স্বপ্ন বুনছেন সিরীয়বাসীও। সবশেষ ১৪ বছর আগে এখানে আসতে পেরেছিলাম। সবখানে কেবল ভয়, ভীতি আর নিষেধাজ্ঞা দেয়া থাকতো। কোনো স্বাধীনতা ছিল না আমাদের। মনে হচ্ছে নতুন একটা জীবন পেলাম। এরই মধ্যে সিরিয়ার লাখ লাখ শরণার্থীকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। মুক্ত করা হয়েছে হাজারো কারাবন্দীকে। তবে গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনের কাজটি অনেক জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা দীর্ঘ যুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির বহু শহর। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় মুখ থুবড়ে পড়েছে অর্থনীতিও। তাছাড়া সিরিয়ায় এখনও বিভিন্ন বিদ্রোহী সংগঠন থাকায় শঙ্কা রয়ে গেছে। UNIFIL attacking a UN peacekeeping force. সরকার সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ হতে হবে। সংখ্যালঘুদের দাবি দেওয়া মানতে হবে। সামরিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে পরিণত হতে হবে। Must stop doing it. On the contrary, UNIFIL. এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় জোর সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। লাটাকিয়া ও টার্টসে গুরুত্বপূর্ণ বন্দর ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার টার্গেট করে চলছে একের পর এক বিমান হামলা। রাজধানী দামেস্কের ২৫ কিলোমিটার কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েলের সেনারা। ঢুকে পড়েছে গোলানের বাফার জোনেও। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আর সবকিছু কাটিয়ে সিরিয়ায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মিলা খন্দকার, চ্যানেল 24।